প্রথম প্রশ্ন হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আবারও কি বাতিল। 2 নাম্বার হচ্ছে HMPV কি, আর 3 নম্বর হচ্ছে আবারও কি সেই ভয়ঙ্কর লকডাউন আসতে চলেছে। এই 3টি প্রশ্ন বিশেষ করে স্টুডেন্টদের মাথায় ঘুরে বেড়াচ্ছে, কারণ তাদের সামনে কিছুদিন পরে হচ্ছে পরীক্ষা। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের পরীক্ষা বাতিল হবে কি হবে না। এই 3টি বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করব, নিজে থেকে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষা বাতিল হবে নাকি হবে না, লকডাউন হবে নাকি হবে না, এটা তোমরা নিজে থেকে বুঝতে পারবে। সো চলো আমরা এই 3টি টপিক নিয়ে আমরা আলোচনা করি। হু এর রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে চায়নাতে অসংখ্য মানুষ হচ্ছে কি মারা গেছে, তারপরে অসংখ্য মানুষ হচ্ছে হসপিটালে ভর্তি রয়েছে, এরকম কিন্তু দেখা গেছে। তবে আমি বলি যে চায়না এমন একটা হচ্ছে কি কান্ট্রি, এমন একটা হচ্ছে কি দেশ, যা হচ্ছে কি তাদের ভিতরে যে একটা নির্যাতিত কোনো মানুষকে হত্যা করা, এরকম যে একটা হচ্ছে কি কোনো জায়গাতে হচ্ছে কি অত্যাচার করা, এটা কিন্তু ওরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এরা প্রকাশ করতে চায় না। যেমন আমি বলি যে ফিলিস্তিনে এই মুহূর্তে সারা বিশ্বে সব থেকে যারা বেশি হচ্ছে কি নির্যাতিত হচ্ছে, অপমানিত হচ্ছে, মৃত্যু হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ফিলিস্তিন। এখন এটা কিন্তু সারা বিশ্বের মানুষ জানে, কেন জানে, তারা সোশ্যাল মিডিয়া কি করেছে, তারা এটা কিন্তু প্রকাশ হয়েছে। এটা কিন্তু চায়নাতে যদি কোনো জায়গাতে নির্যাতিত হয় এরকম ভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রকাশ আসেনি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এতগুলো মানুষ ভর্তি আছে কিনা, এটা নিয়ে কিন্তু আসলে সন্দেহের বিষয়, এটা নিয়ে কিন্তু আসলে আমি কনফার্ম বলতে পারবো না। তবে আমি HMPV ভাইরাস কি, এর লক্ষণ কি, আমরা বুঝবো কি করে HMPV ভাইরাস হয়েছে, আর আমাদের এখান থেকে আমাদের বাঁচার উপায় কি, আমরা কিভাবে আক্রান্ত থেকে বাঁচতে পারি, এরকম বিষয়টা আমরা যখন আলোচনা করবো তুমি নিজে থেকে বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা হবে না কি হবে না। তো আমরা প্রথমত আলোচনা করবো HMPV ভাইরাসটা হচ্ছে কি। তো H হচ্ছে কি, H ফর হচ্ছে কি হিউম্যান, H ফর হচ্ছে কি হিউম্যান, আর M ফর হচ্ছে কি মেটা, M ফর হচ্ছে মেটা, আর হচ্ছে P ফর হচ্ছে কি নিউমোনিয়া, সেটা হচ্ছে কি নিউমো, সেটা হচ্ছে কি নিউমো, আর ভি ফর হচ্ছে কি ভাইরাস, ভি ফর হচ্ছে কি ভাইরাস। তার মানে বুঝতে পারছো যে HMPV ভাইরাস হচ্ছে কি, এটা একটা ভাইরাস ঘটিত রোগ। এই যে একটা ভাইরাস ঘটিত, যা সরাসরি কি করে আমাদের হিউম্যান বডিকে আক্রান্ত করে, যা সরাসরি আমাদের হিউম্যান বডিকে আক্রান্ত করে, যা হচ্ছে আর একটা কি বললাম সেটা হচ্ছে নিউমো, এটা একটা হচ্ছে নিউমোনিয়া ঘটিত একটা হচ্ছে কি রোগ। এটি প্রথম আবিষ্কার হয়েছিল নেদারল্যান্ডে 2001 সালে। তার মানে চিন্তা করেছো, আজ হচ্ছে 2025 সাল, তার মানে প্রায় হচ্ছে 22-23 বছর ধরে কি করছে সারা বিশ্বের মধ্যে HMPV ভাইরাস হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। তার মানে HMPV ভাইরাস এটা আমাদের কাছে নতুন কিছু নয়। এটা যে নতুন ভাইরাস, যেমন করোনা ভাইরাস আমাদের কাছে একেবারে নতুন ছিল, এটা কিন্তু আমাদের নতুন কিন্তু ভাইরাস নয়, জানো। তবে আমি HMPV ভাইরাসের কিন্তু নতুন ভাবে কোনো মেডিসিন তৈরি হয়নি। কেন মেডিসিন তৈরি হয়নি আমি বলছি যে এখানে করোনা ভাইরাসের যেমন আমরা যেমন বলছিলাম একটা কোভিড-19 এটা রোগ, করোনা ভাইরাসের কিন্তু নতুন করে যে একটা তাদের ভ্যাকসিন তৈরি করা হয়েছিল, প্রত্যেকে আমরা নিয়েছি, সবাই জানো যে এখানে যে ভাইরাস একটা মেডিসিন তৈরি করা হলো ভ্যাকসিন, কিন্তু এখানে ভ্যাকসিন তৈরি করা হলো না। কেন? কারণ এটা একটা হচ্ছে সাধারণ ঘটিত রোগ। তাই সায়েন্টিস্টরা চিন্তা করলো যে যেহেতু এটা একটা সাধারণ ঘটিত রোগ, যে আমাদের ইমিউনিটি সিস্টেম অ্যান্টিবডি যদি আমাদের ঠিক রাখা যায়, শরীরটাকে যদি আমার ঠিকঠাক রাখা যায়, যেমন হচ্ছে কি তুমি ভালো ভালো খাবার খেতে পারো, তারপরে হচ্ছে কি একটু শরীরচর্চা করতে পারো, এরকম যদি তুমি করতে পারো, তাহলে কিন্তু অটোমেটিক আমাদের ইমিউনি সিস্টেম কিন্তু আমাদের ঠিক থাকবে। তাহলে ইমিউনি সিস্টেম যদি আমাদের ঠিকঠাক থাকে, তাহলে HMPV ভাইরাসকে অটোমেটিক আমরা কিন্তু এটাকে প্রতিরোধ করতে পারি। তাহলে নতুন করে এত টাকা খরচ করে তোমার হচ্ছে কি ভ্যাকসিন নিয়ে আসার কিছু নেই। তার জন্য সায়েন্টিস্টরা কিন্তু এর জন্য কোনো মেডিসিন তৈরি করা হয়নি। তাহলে কতটা বুঝতে পারছো যে এটা কিন্তু ভয়ঙ্কর হচ্ছে কি ভাইরাস নয়, এটা কিন্তু ভাইরাসটা কিন্তু ভয়ঙ্কর নয়। তবে একটা হচ্ছে কি বিষয়, যদি তোমার মিউটেশন ঘটে থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু ভয়ঙ্কর হবে। মিউটেশন মানে কি, যে আমাদের যদি ভাইরাস যদি মিউটেশন ঘটে থাকে, তাহলে কিন্তু আমাদের শরীরে যে অ্যান্টিবডি, সেই শরীরে যে অ্যান্টিবডি মানে ইমিউনিটির মধ্যে যে অ্যান্টিবডি রয়েছে, সেই অ্যান্টিবডি কিন্তু এই ভাইরাসকে চিনতে পারবে না। আর ভাইরাসকে যদি চিনতে না পারে, সে কিন্তু ধ্বংস করতে পারবে না। যেমন তোমাকে আমি বলি, ধরো তোমার হচ্ছে কি বন্ধু আছে, শত্রু আছে। এবার তুমি বন্ধুকে চিনতে পারলে না, তুমি ধরো তোমার শত্রুকে তুমি চিনতে পারলে না, এবার বন্ধু হিসেবে তুমি তাকে গ্রহণ করলে, এবার তোমাকে কি করলো, তোমার ঘরে ঢুকে তোমাকে কি করলো, হত্যা করলো। তার মানে তোমাকে বুঝতে হবে যে তোমার বন্ধু কোনটা, শত্রু কোনটা। একই রকম ভাবে যে ভাইরাস হচ্ছে কি, ভাইরাস যে বললাম HMPV ভাইরাস,
এটা যদি মিউটেশন ঘটে তাহলে আমাদের যে অ্যান্টিবডিজ তাকে কিন্তু চিনতে পারবে না, তাকে কিন্তু অ্যান্টিবডি চিনতে পারবে না। যদি তোমার চিন্তা না পারে তাহলে কিন্তু এটার জন্য এটা কিন্তু আমাদের জন্য বিপজ্জনক। তবে কি এরকম কোন আর্টিকেলে প্রকাশ হয়নি যে মিউটেশন ঘটেছে ভাইরাসের, এটা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। যেহেতু এটা কোনো প্রমাণ পাওয়া যায়নি তার জন্য এটা একটা হচ্ছে সাধারণ ঘটিত রোগ, এটা কিন্তু আমাদের চিন্তার করার কিছু নেই। না হবে লকডাউন, না হবে হচ্ছে কি আমাদের পরীক্ষা বাতিল, এরকম কিছু হবে না। এটা একটা সাধারণ ভাইরাস, যেমন 2001 থেকে 2024 সাল থেকে যেভাবে ঘুরে বেড়াচ্ছে, এটা একটা সাধারণ ভাইরাস। আসলে আমরা এটা কিন্তু জানি না যে এইচএমপিভি ভাইরাস আমরা কিন্তু সবাই আক্রান্ত ছিলাম, এটা কিন্তু আমরা প্রত্যেকে আমরা হয়তো জানি না, কিন্তু জেনে নাও বিষয়টা। জন্মের পর থেকে পর থেকে মানে 5 বছর পরে আমরা ভাইরাসে কিন্তু আমাদের ইনফেকশন হয়, ঠিক আছে, আমাদের ইনফেকশন হয়। এটা ইনফেকশনে কিন্তু আমাদের পুরো হিউম্যান বডিটা কিন্তু ছড়িয়ে যায়। তার জন্য যে আমাদের অ্যান্টিবডি তখন থেকে আমাদের কিন্তু প্রতিরোধ করতে শুরু করে, অ্যান্টিবডি প্রতিরোধ শুরু করতে। তাহলে অলরেডি এইচএমপিভি ভাইরাস আমরা আক্রান্ত ছিলাম, নতুন করে যদি আবার ওই ভাইরাসটি যদি প্রবেশ করে তাহলে আমাদের অ্যান্টিবডি তো আমাদের চিনে, তাকে ধ্বংস তো আমরা চিনতে পারবো। যে আমি একটা বললাম এটা আমার শত্রু, আমি ওখানে চিনে রাখলাম, পরবর্তীকালে যখন কিছু হত্যা করার জন্য আসে তাহলে কি আমি চিনতে পারবো না? তাহলে তো চিনতে পারবো। মানে অনুরূপ ভাবে আমাদের শরীরের মধ্যে আমাদের কিছু সেনাবাহিনী রয়েছে, যা অলরেডি তাকে হত্যা করেছে, প্রশ্ন হচ্ছে হত্যা করলে কি করে তুমি কি বুঝতে পারবো না হয়তো। অনেক সময় তোমার হচ্ছে কি জ্বর হয়েছে, তারপর হচ্ছে তোমার লক্ষণ করে বলে দিই, এই যে হচ্ছে তোমার হচ্ছে এইচএমপিভি ভাইরাস লক্ষণ। অনেক সময় তোমাদের হয়তো দেখা গেছে, দেখবে যে তোমার হচ্ছে জ্বর হয়েছিল, আবার অনেক সময় তোমার হচ্ছে কি গলা ব্যথা হচ্ছিল, তারপর অনেক সময় হচ্ছে কি তোমার পুরো হিউম্যান বডিটাই হচ্ছে কি ব্যথা করছিল, পুরো হচ্ছে কি দেহটা আমাদের ব্যথা করছিল। আবার কিছু কিছু তোমার হচ্ছে কি কাশির সময় তোমার কফ উঠেছে, থুতু উঠেছে, আবার হচ্ছে কি তবে কিছু কিছু ব্যতিক্রম রোগীও দেখা গেছে যেটা হচ্ছে কি বমি হচ্ছে কি ভাব। এইগুলো আমি যেটা বললাম সেটা হচ্ছে এইচএমপিভি ভাইরাস। তাহলে এরকম প্রশ্ন হচ্ছে যে এরকম মানুষ কিন্তু দেখা যায় যে গায়ে, যেমন আমি বললাম জ্বর, শরীরে জ্বর, এরকম দেখা যায় শরীরে জ্বর হচ্ছে কি হয়, তারপর আমাদের কি কাশি হয়, সর্দি ঝরে, হাঁচি হয়, এরকমটা আমাদের মনে হয় একটা মানুষে নাই যে দেখা যায়। তার মানে প্রত্যেকটা মানুষের মধ্যে দেখা যায়। তার মানে হচ্ছে কি আমরা কি ভাইরাসটা কখনো পরীক্ষা করে দেখেছি? কখনো সাধারণ যখন হয় সাধারণভাবে সেরে যায়। তো এইচআইভি ভাইরাস যেটা হচ্ছে কি আমাদের যে ইমিউনিটি ক্ষমতা রয়েছে, অ্যান্টিবডি যারা রয়েছে, এরা কিন্তু যতটা রয়েছে একে কিন্তু ধ্বংস করার মতন ক্ষমতা রাখে, যদি আমি এটা বললাম, যদি তোমার সাধারণ ভাইরাস হয়ে থাকে, মিউটেশন যদি না ঘটে থাকে, তাহলে কিন্তু এটা চিন্তা করার মতন কিছু নেই। এখানে যে তুমি চিন্তা করবে, কোনো চিন্তা করার কিছু নেই। আর যেটা বললাম যে এইচএমপিভি ভাইরাস হচ্ছে তোমার মোটামুটি তোমার শরীরে প্রবেশ করার 10 দিন পর থেকে তুমি সিমটম বুঝতে পারবে। গলায় হচ্ছে তোমার ব্যথা হচ্ছে কিনা, তারপর হচ্ছে তোমার পুরো দেহটা তোমার ব্যথা হচ্ছে কিনা, তোমার গায়ে জ্বর এসেছে কিনা, সর্দি ঝরছে কিনা, হাঁচি হচ্ছে কিনা, তোমার কাশির পরে কফ উঠছে কিনা। কিছু বললাম যে ব্যতিক্রম হচ্ছে বমি ভাব। তবে কাদের জন্য রিস্ক আছে আমি বলে দিচ্ছি। যেমন হচ্ছে রিস্ক যদি কারো কোনো পেশেন্টের নিউমোনিয়া হয়, ঠিক আছে, নিউমোনিয়া যদি হয়ে থাকে, ক্যান্সার হয়ে থাকে, হেপাটাইটিস বি হয়ে থাকে, এই ধরনের যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটার জন্য কিন্তু একটা বিপদ রয়েছে। কারণ ইমিউনিটি ক্ষমতা কিন্তু এটাকে রোধ করার জন্য আমাদের ইমিউনিটি ক্ষমতা কিন্তু আমাদের যথেষ্ট দরকার। তারপরে 65-ওপর যখনই হয়ে যায়, মানে প্রায় 60 বছর, এখন তো বর্তমানে জেনারেশন যে অবস্থা প্রায় 50-55 ইমিউনিটি ক্ষমতা শেষ হয়ে যায়। কিন্তু সায়েন্টিস্টরা একটা মোটামুটি ভাবে একটা বিশেষজ্ঞ দেখেছেন যে তারা গড় হিসাবে দেখেছেন যে 65-ওপরে কিন্তু আমার ইমিউনিটি ক্ষমতা কমতে থাকে। তার জন্য এই যে এইচএমপিভি ভাইরাস যখন 65-ওপরে যদি তোমার কোন ব্যক্তিকে আক্রান্ত করে তাহলে কিন্তু মরার সম্ভাবনা বা হচ্ছে কি একটা তাকে মরার সম্ভাবনা ধরে নাও, হ্যাঁ 99% বলবো না, তাকে হসপিটালে ভর্তি করতে হবে। তারপর ডক্টর হচ্ছে কি মেডিসিন এগুলো দিবে, সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আর একটা হচ্ছে কি যে 5 বছর হচ্ছে নিচে, কারণ 5 বছর নিচে হচ্ছে কি ইমিউনিটি ক্ষমতা কম থাকে। আর ইমিউনিটি ক্ষমতা যদি কম থাকে তাহলে এই ভাইরাসের সাথে প্রতিরোধ করবে কি করে? একটা বললাম 65-ওপরে, তাহলে ওদের কি ভাইরাস মধ্যে কম থাকে। আর একটা হচ্ছে 5 বছরের নিচে, এদের ভাইরাসটা হচ্ছে কি কম থাকে। তাহলে ভাইরাস কম থাকার কারণে এইচএমপিভি ভাইরাসের সাথে প্রতিরোধ করতে পারে না। তাহলে একে প্রতিরোধ করে একটাই উপায় হচ্ছে আমাদের কি হিউম্যান বডিটাকে কি রাখা, সুস্থ রাখা। তাহলে কি করবে, তোমাকে হচ্ছে ভালো হচ্ছে কি তোমাকে ফলমূল খেতে হবে, শাকসবজি খেতে হবে, তারা শরীর চর্চা করতে হবে। তোমাকে শরীরচর্চা যদি করো তোমার ইমিউনিটি ক্ষমতা কিন্তু আমাদের বাড়বে। তারপর রাত্রিবেলা তোমাকে যথেষ্ট ঘুমাতে হবে, বেশি বেশি করে জল পান করতে হবে, এক কথা শরীরকে তোমাকে সুস্থ রাখতে হবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আর প্রত্যেকে তোমরা বুঝতে পেরে গেছো যে হ্যাঁ, একটা হচ্ছে কি এইচএমপিভি ভাইরাস থেকে হচ্ছে আমরা বাঁচার উপায় আর কিভাবে আক্রান্ত হয় এই বিষয়ে বলি। যেমন হচ্ছে আমি ধরো এইচএমপিভি ভাইরাসে আমি আক্রান্ত হয়েছি, এবার আমি হাঁচি ফেললাম, আরেকজন আছে সেই হাঁচির মাধ্যমে যে বায়ুর মাধ্যমে যে ভাইরাস, সেই ভাইরাসটা কিন্তু ওই বায়ুর মাধ্যমে গিয়ে কি করে লাখ তার মুখে ঢুকবে, তাহলে ও কিন্তু আক্রান্ত হলো।
এক নাম্বার। আরো হতে পারে যে আমি হাঁচিটা ফেললাম, এই হাতে কিন্তু আমাদের জীবাণুটা থাকবে। জীবাণুটা থাকার পরে হয়তো আমি কি করলাম, তারপরে হচ্ছে কি মোবাইল রাখলাম, মোবাইলের মধ্যে স্ক্রিনে আমি হয়তো মোবাইলটাকে ধরলাম, অন্যজন হয়তো মোবাইলটাকে নিল। এবার ওই মোবাইলটা না করে ভাইরাসটা সরাসরি কি করবে, হাতের মধ্যে যাবে। ওই হাতে ভাইরাস থাকাটা কি করবে, তার সরাসরি হচ্ছে কি নাকের মধ্যে, কেননা চোখে মুখে হাত দেয়, অনেকে অভ্যস্ত চোখে মুখে হাত দিয়ে থাকে। আবার এই হাত হয়তো আমরা হয়তো কোনো একটা জায়গাতে আমরা টাচ করলাম, তাহলে ভাইরাসটা ওখানে প্রবেশ করলো। আবার কেউ হয়তো ওখানে টাচ করলো, সে প্রবেশ করলো। এইরকম ভাবে ভাইরাস গুলো কিন্তু আমাদের ছড়িয়ে যায়। যদি যদি এটা সাধারণ ভাইরাস হয়ে থাকে তাহলে তো কোনো কোনো দুশ্চিন্তা করার মতো কিছু নেই। আর যদি মিউটেশন ঘটে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের জন্য ভাবার বিষয় রয়েছে। তাই প্রত্যেকে একটু সতর্ক থাকবে, বিশেষ করে তুই একটা পরিবেশের মধ্যে যাচ্ছে তখন তুমি মাস্ক তুমি ব্যবহার করবে। তারপরে হচ্ছে কি একটু সোশ্যাল একটু ডিস্টেন্স রাখার তোমরা চেষ্টা করবে, এগুলো করবে। তারপরে হ্যান্ড স্যানিটাইজার করবে, এই জিনিসগুলো করবে। আরো কিছু কিছু বিষয় স্টুডেন্ট, যেমন অনেক স্টুডেন্ট ভাবছে যে করোনা ভাইরাস এই এইচএমপিভি ভাইরাস চলে আসতে গেলে বেশি ভালো হতো, কারণ তোমাদের পরীক্ষা হচ্ছে কি বাতিল হয়ে যেত। তাদেরকে একটু মনে করিয়ে দিই, বিশেষ করে যেহেতু তোমরা ছোট ছিল হয়তো তোমাদেরকে মনেও নেই, যে বিশেষ করে মা বাবাকে একটু জিজ্ঞাসা করিও যে লকডাউনের সময় বিশেষ করে যারা গরিব মানুষ ছিল তাদের অবস্থাটা কেমন হয়েছিল। অনেক গরিব মানুষ আছে না খেয়ে হচ্ছে কি মারা গেছে। তাই প্রত্যেকে তোমরা দোয়া করো যাতে ভুল করেও যাতে এইচএমপিভি ভাইরাসের মিউটেশন না ঘটে। হ্যাঁ, মিউটেশন যদি ঘটে যথেষ্ট কিন্তু আমাদের জন্য টেনশন রয়েছে, কারণ আমি যেটা বললাম অ্যান্টিবডিতে চিনতেই পারবে না, আর চিনতে যদি না পারে তাহলে তাকে হত্যা করবে কি করে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, তোমরা এই আলোচনা দেখেই বুঝতে পেরেছো এটা একটা সাধারণ ভাইরাস, এতে আমাদের দুশ্চিন্তা করার মতন আমাদের কিছু নেই। তাহলে তোমরা প্রত্যেকে এখনো যারা পড়াশোনা স্টাডি করণীয় মাত্র কয়েকটা দিন আছে, তোমরা শুরু করে দাও। পরীক্ষা হচ্ছে তোমরা শুরু করো, খুব ভালোভাবে পড়ো, মাত্র কয়েকটা দিন আছে, ভালো করে খুব পড়ো। তো প্রত্যেকে অগ্রিম শুভেচ্ছা রইল মাধ্যমিকের জন্য। প্রত্যেকে নিজের জন্য তুমি বিশ্বাস রাখো যে মাধ্যমিক পরীক্ষা তোমার কাছে ভালো হবে।